এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনে নেতারা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শে কাতার রাজকীয় বিমান বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন মোট 16 জন। কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে দেরি হবে বলে তার লন্ডন যাত্রায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা 2টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের 6 সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডাক্তার জাহিদ। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কখন নাগাদ তাকে লন্ডন নেওয়া হতে পারে? লন্ডনে নেওয়া হতে পারে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অথবা শুক্রবার সকালে। রাত পেরিয়ে সকাল হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে কখন লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে এখনো কাউকে জানানো হয়নি। এবং আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি সুনির্দিষ্টভাবে কখন তাকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি কিন্তু কেউই বলতে পারছেন না। এই বিষয়টি যেহেতু পুরোপুরি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে কারণে এই বিষয়টি আসলে কখন ফ্লাইট হবে, কখন কাতার আমিরের যেই বিশেষ বিমান সেটি কখন বাংলাদেশে এসে পৌঁছবে সেটিও কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আরো একটি বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি কিন্তু লন্ডন থেকে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের উদ্দেশ্যে, এবং তিনি ঠিক 10:30 থেকে
11টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবেন এমনটি তথ্য আমরা জেনেছি। তিনি পৌঁছার পরে মূলত আসলে প্রস্তুতিটা আরো বেশি স্পষ্ট হবে, তখন জানা যাবে যে আসলে কখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এটি আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করছে যে গতকালকের পর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং সেটি কি অবনতি হয়েছে নাকি কিছুটা উন্নতি হয়েছে। গতকালকে যে স্থিতিশীল অবস্থা ছিল সেই অবস্থায় মূলত সিদ্ধান্ত ছিল যে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, এবং তিনি যে এখনো ভেন্টিলেশনের মধ্যে রয়েছেন এবং তিনি যেহেতু সংকটাপন্ন, সুতরাং এই সংকটাপন্ন একজন রোগীর যে কোনো সময় অবস্থার অবনতি অথবা উন্নতিও হতে পারে। তো কাতার আমিরের যে দেয়া যে বিশেষ বিমান সেটিও আমরা শুনেছি যে সেটি বাংলাদেশের উদ্দেশ্যে যে কোনো সময় রওনা করবেন এবং সেখান থেকে বাংলাদেশে আসার পরে সেই বিমানে করেই নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। এবং আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে মেডিকেল বোর্ড যারা রয়েছেন, বিশেষ করে 15 সদস্যের মেডিকেল বোর্ড, তারা বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন। তার সঙ্গে যেমন বিএনপি নেতারা রয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্য যেমন রয়েছেন, একই সঙ্গে তার যে গৃহকর্মী ফাতেমা তিনিও কিন্তু রয়েছেন। তবে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই যে 15 সদস্যের তার সফর সঙ্গী রয়েছেন, সেই সফর সঙ্গীদের মধ্যে আরো 3 জন সংযুক্ত হয়েছেন, অর্থাৎ এখন পর্যন্ত 18 জন তার সঙ্গে লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তো আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি কখন তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনে, সেটি আপনাদেরকে আবারও জানিয়ে দেবো। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে লন্ডন নিয়ে যাওয়ার সার্বিক পরিস্থিতির তথ্য। মামুন। মুহিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। আজ সকাল 9:30টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি। চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে। দর্শক, এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাসনাত জুবায়ের। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কখন এসে পৌঁছাবে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মামুন, শুভ সকাল। আসলে আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য দেশি বিদেশের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ড তার চিকিৎসা প্রদান করছিলেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে আসলে সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং সেই মোতাবেক আসলে গত বৃহস্পতিবার ঘোষণা আসে যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং মামুন, আপনি জানেন যে আসলে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং সেই মোতাবেক আসলে গতকাল থেকেই সারা দেশের দৃষ্টি আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভারকেয়ার হাসপাতালের দিকে, কারণ গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এখন পর্যন্ত রাত থেকে সকাল হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেনি। তবে বিমানবন্দরের কর্তৃপক্ষের মারফত আমরা জানতে পেরেছি যে আসলে আজকে সকাল 10টা নাগাদ কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আসলে। এবং মামুন, আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে আসলে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসলে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, এবং তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেই ফ্লাইটটি আসলে আজকে সকাল 9:35 নাগাদ এই বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি আসলে সেই বিমানটি কিছুটা ডিলে হওয়ার কারণে সেই ফ্লাইটটি একটু দেরি হতে পারে।
সেক্ষেত্রে 9টা পৌনে 10টার নাগাদ আসলে সেই বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এবং সেখান থেকে বিমানবন্দর থেকে ডক্টর জুবাইদুর রহমান সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে এবং তাকে নিয়ে বিমানবন্দরে পৌঁছে এবং সেখান থেকে সরাসরি চলে যাবেন তারা লন্ডনের উদ্দেশ্যে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আসলে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেহেতু বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং তার নিরাপত্তার জন্য আসলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে যখন তিনি আসলে বিমানবন্দর ত্যাগ করবেন। এই ছিল আসলে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জোয়ার আপনাকে। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখার জন্য লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে সেজন্য পুলিশ সুপারদের বারবার সতর্ক করেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের লক্ষ্য ছিল যে কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে নেই। কিন্তু দুর্বচরণটি এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনেই এটার সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। এই দৈবচরণের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় এই দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছ, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই ওইটাই ভাবে হলে ভালো হতো বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট, সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শত বর্ষ ধরে এদেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের পরিবর্তনে জুলাই শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে জেলার পুলিশ প্রধানদের। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে, আমরা বসে থাকবো না। তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও।
সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আমার পক্ষে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে ৩০০ আসনের মধ্যে মোট ২৭২টি আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। নির্বাচন কমিশনও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শীঘ্রই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। এরই মধ্যে বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে। সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল তারা, এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে তফসিল চায় বিএনপি। তফসিল পেছালে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিতে চায়, তাই যথাসময়ে নির্বাচন চায় দলটি। বিএনপি নির্বাচনী প্রক্রিয়া আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান নজরুল ইসলাম খান। এ সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। নজরুল ইসলাম খান বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো, এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে, তাই যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে ইসিকে নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময় তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি। বিএনপির মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরে একজনও আসবে না। গতকাল বিকেলে রাজধানীর ধূপখোলা গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এমন নজির ইতিহাসে বিরল। অতীতে বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু খালেদা জিয়ার মতো আপোষহীন ও সাহসী নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায় বলে উল্লেখ করেন। ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি রচনা না করতেন তাহলে 2024 সালের গণঅভ্যুত্থান সম্ভব হতো না। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন,
তাহলে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হরানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষ স্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আজ অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ এই রায় দিয়েছে। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছে, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। 2 সদস্যের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অন্যদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এই রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারীর আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন, দ্বিধা বিভক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই রায় দেওয়া হয়। এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, প্রতিষ্ঠানকে সচল রেখে ব্যক্তির অপরাধের বিচার করা হবে। বৃহস্পতিবার রাজধানীর বিডা মিলনায়তনে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে 1.25% প্রণোদনা দেবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে, তখন ইন্টারেস্ট রেট 8-এ আনা সম্ভব হবে। তথ্য লুকানোর কারণে যে খেলাপি 9% থেকে বেড়ে 35% হয়েছে, মার্চেই তা 10% কমানো সম্ভব বলে জানান গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হবে, ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না বলে উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, দেশে যে হারে সড়কের জমি অধিগ্রহণ করা হচ্ছে, তাতে এক সময় কবরের জায়গাও পাওয়া যাবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার, নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও 36 প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনে নেতারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য